তাফসির জগতের সেরা তাফসির ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার তাফসিরে জালালাইনে লেখেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে, আল্লাহ এর অর্থ সম্পর্কে ভালো জানেন, এটা আমরা জানি না। কোন কোন মুফাসসিরিনে কেরাম লেখেন যে এই আয়াতে হরফগুলি, এই যে হরফগুলি, বিচ্ছিন্ন হরফগুলির অর্থ আল্লাহ এবং তার রসুল ভালো জানেন, আল্লাহও জানেন এবং তার রসুলও জানেন। কারণ যদি রসুল না জানতেন, কারণ কুরআনুল কারীম নাজিল হয়েছে ওনার উপরে, উনি যদি এটার অর্থই না বুঝেন, তাহলে কোরআন নাজিলের যে আপনার সার্থকতা এটা পরিপূর্ণ হবে না। কারণ যার কাছে আল্লাহ মেসেজটা পাঠাচ্ছেন, উনার বন্ধু যদি মেসেজটা না বুঝেন, তাহলে এটা অনর্থক থেকে যায়, ঠিক কি না, পরিপূর্ণ হয় না। এই জন্য অনেক মুফাসসিরিন কেরাম বলেন যে এই হরফগুলির অর্থ আল্লাহ এবং তার রসুলও জানেন। আর এটার ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামও বলেন যে আল্লাহ এবং তার রসুল যে জানেন, সে কথা আল্লাহ তাআলা সূরা কিয়ামাতে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। আল্লাহু আকবার বলেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবীর উপরে যখন কুরআনুল কারীম নাজিল হলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল যখন এই কোরআনের মেসেজটুকু আল্লাহর নবীর কাছে পেশ করলেন, নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আগে আগে বলতেন, আর জিবরাইলের পেছনে পেছনে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে জব্দ করার জন্য, আয়াত্ত করবার জন্য, মুখস্থ করবার জন্য ওনার মুখ মুবারক তাড়াহুড়া করতেন। সুবহানাল্লাহ। জিবরাইল কোরআন যখন নাজিল হতেন তখন নবীজির কাছে আসে বলতেন, হুজুর আপনার উপরে কোরআন আল্লাহ নাজিল করেছেন। উনি পড়ে শোনাতেন নবীজিকে, আর নবীজি জিবরাইলের পিছনে পিছনে কি করতেন, উনিও পড়তেন, বারবার মুখ নড়াতেন। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরশের মালিক দেখতেছি, আমার ফেরেশতা জিবরাইল তোমার কাছে যখন আমার মেসেজ পৌঁছায়, কোরআন নাজিল যখন করে, অর্থাৎ যখন তোমারে শোনায়, তুমি এটাকে আয়াত্ত করবার জন্য মুখ তাড়াহুড়া করছো, তোমার এই তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা এখানেই বলছেন, এই কোরআনের জ্ঞান, ব্যাখ্যা, বিশ্লেষণ আমি আল্লাহ তোমাকে এমনি এমনি শিখায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, পুরা এ টু জেড, বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের সিন পর্যন্ত পুরা কোরআনের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ সব শিখিয়ে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলটি কোরআনের মাহফিল, তাফসীরের মাহফিল, ঠিক কিনা? আমরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছি ভাই, আমরা প্যান্ডেলের ভিতরে আসে আমরা কোরআনের মহাব্বতে আলোচনা শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের সহি সমাজদার বানিয়ে দেখ, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা এমন একটা কিতাব যার মধ্যে সামান্য পরিমাণও কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। বলি না সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত, কিয়ামতের আগ দিন পর্যন্ত যত রাইটার আসবে, যত লেখক আসবে, তারা যত রকমের বই লেখুক না কেন,
এই বইয়ের শুরুতেই লিখে দেয় ভূমিকাতে যে আমার বইয়ে যদি কোনো ভুল ত্রুটি থাকে, থাকাটাই স্বাভাবিক মানুষ হিসাবে, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। আমার যদি ভুল হয়ে থাকে আপনারা আমারে ধরায় দিবেন, আমি নেক্সটে এটা সংশোধন করিয়ে নিব, আমি এটা পরিবর্তন করব। এভাবে লেখে কিনা? কিন্তু আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আখিরি নবীর উপরে যে কুরআন অবতীর্ণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ ঘোষণা করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, কোন রকমের সন্দেহ নাই। বলি না সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওয়া ক্বালা আইদান هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف: خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبت پرون اللهم صل على محمد وعلى آله مولانا محمد মুজাম্মিল আর মুতাসির ইয়াসির তোহা মুজাম্মিল আর মুতাসির ইয়াসির তোহা। কত সুন্দর সুন্দর লকব দিয়ে লিখেছেন খোদা, কত সুন্দর সুন্দর লকব দিয়ে লিখেছেন খোদা। যত সম্মানিতি যত সম্মানিতি মর্যাদা সব তার কাছে পাবে। তিনি আমার নবী, তোমার নবী, আমাদের নবী। তিনি আমার নবী, তোমার নবী, আমাদের নবী। তিনি আমার নবী, তোমার নবী, আমাদের নবী। যার হৃদয়ের প্রশস্ততা মহান খোদার দান, যার হৃদয়ের প্রশস্ততা মহান খোদার দান। গোটা বিশ্ব জুড়ে জিকির চলে খোদায় ফরমান, গোটা বিশ্ব জুড়ে জিকির চলে খোদায় ফরমান।
আল কুরআনের পাতায় পাতায় তার গুণাগুণ পাবে। তিনি আমার নবী তোমার নবী আমাদের নবী, তিনি আমার নবী তোমার নবী আমাদের নবী সাল্লাল্লাহু মুহাম্মদ কুলুবাড়ি মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি কাজী শাহ মুফাজ্জল হুসাইন কাইকোবাদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া সভাপতিত্ব করছেন জনাব হাজী মোহাম্মদ হারুনুর রশিদ সরকার মিলন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিয়াতে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার পরেও দিনে একটি মাজলিসে আসার বসবার মতো সুযোগটুকু ভিক্ষা দিয়েছেন। আসুন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিয়াতে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ দরুদ, তার চেয়ে অনেক 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 গুণে বেশি আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী এবং রসুল করে দুনিয়াতে পাঠিয়েছিলেন, জিনার পরে কোনো প্রকার নবী এবং রসুল নেই, অবশ্যই এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আমরা সেই মহান নেতা, সেই মহান নবীর উপরে সংক্ষিপ্ত আকারে আরেকবার দরুদ আর সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারা এর আয়াতে কারিমা, দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতের উপরে নির্ভরযোগ্য মুহাদ্দিস ও মুফাসসির গণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যাতে করে সহায়ক হন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। আমরা যদি যারাই আমরা কুরআনুল কারীম পড়তে জানি, কুরআনুল কারীম ওপেন করলেই একেবারে দ্বিতীয় পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠায় সূরা ফাতিহা, ঠিক না? দ্বিতীয় পৃষ্ঠাই হলো সূরা বাকারা, দ্বিতীয় নাম্বার সূরা। এই সূরাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি শিখাচ্ছেন, এটাতে কি বোঝাচ্ছেন, এ ব্যাপারে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে প্রথম যে শব্দগুলি ব্যবহার করেছেন সেটা হলো আলিফ লাম মিম। যিনারা আরবি গ্রামার পড়েন বা জানেন, ওনারা জিনিসটা ধরতে পারবে বা বুঝতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আলিফ লাম মিম এই যে হরফগুলি, এগুলাকে আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ সমূহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে অসংখ্য সূরার শুরুতে এই বিচ্ছিন্ন হরফগুলি দিয়ে স্টাডি করেছেন, শুরু করেছেন, আরম্ভ করেছেন। যেমন সূরা বাকারাতে আলিফ লাম মিম ওখানেও আসছে, আবার অন্য সূরাতে আসছে আলিফ লাম র, কোথাও আসছে ইয়াসিন, কোথাও এসেছে তসিন, কোথাও এসেছে নুন, কোথাও এসেছে কফ। এই যে হরফগুলি, এগুলিকে বলা হয় বিচ্ছিন্ন হরফ। কুরআনুল কারীম নাজিল হওয়ার ১৫০০ বছর হয়ে গেছে। এই পর্যন্ত যুগে যুগে যত মুহাদ্দিস মুফাসসির জন্ম হয়েছে দুনিয়াতে, তারা সবাই এই হরফগুলির ব্যাপারে মত দিয়েছেন।
এই হরফগুলি বিচ্ছিন্ন হরফ, আর এই হরফগুলির অর্থ আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। এই হরফগুলির অর্থ শুধুমাত্র কে জানেন? আল্লাহ। তাফসির জগতের সেরা তাফসির ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার তাফসিরে জালালাইনে লেখেন, আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। যে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে, আল্লাহ এর অর্থ সম্পর্কে ভালো জানেন, এটা আমরা জানি না। কোন মুফাসসিরিনে কেরাম লেখেন যে এই আয়াতে হরফগুলি, এই যে হরফগুলি বিচ্ছিন্ন হরফগুলির অর্থ আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। আল্লাহও জানেন এবং তার রসুলও জানেন। কারণ যদি রসুল না জানতেন, কারণ কুরআনুল কারীম নাজিল হয়েছে ওনার উপরে, উনি যদি এটার অর্থই না বুঝেন, তাহলে কোরআন নাজিলের যে আপনার সার্থকতা এটা পরিপূর্ণ হবে না। কারণ যার কাছে আল্লাহ মেসেজটা পাঠাচ্ছেন, উনার বন্ধু যদি মেসেজটা না বুঝেন, তাহলে এটা অনর্থক থেকে যায়, ঠিক না, পরিপূর্ণ হয় না। এই জন্য অনেক মুফাসসিরিন কেরাম বলেন যে এই হরফগুলির অর্থ আল্লাহ এবং তার রসুলও জানেন। আর এটার ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামও বলেন যে আল্লাহ এবং তার রসুল যে জানেন, সে কথা আল্লাহ তাআলা সূরা কিয়ামাতে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। আল্লাহু আকবার বলেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবীর উপরে যখন কুরআনুল কারীম নাজিল হলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল যখন এই কোরআনের মেসেজটুকু আল্লাহর নবীর কাছে পেশ করলেন, নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আগে আগে বলতেন, আর জিবরাইলের পেছনে পেছনে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে জব্দ করার জন্য, আয়াত্ত করবার জন্য, মুখস্থ করবার জন্য ওনার মুখ মুবারক তাড়াহুড়া করতেন। সুবহানাল্লাহ। জিবরাইল কোরআন যখন নাজিল হতেন তখন নবীজির কাছে আসে বলতেন, হুজুর আপনার উপরে কোরআন আল্লাহ নাজিল করেছেন। উনি পড়ে শোনাতেন নবীজিকে, আর নবীজি জিবরাইলের পিছনে পিছনে কি করতেন, উনিও পড়তেন, বারবার মুখ নড়াতেন। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরশের মালিক দেখতেছি, আমার ফেরেশতা জিবরাইল তোমার কাছে যখন আমার মেসেজ পৌঁছায়, কোরআন নাজিল যখন করে, অর্থাৎ যখন তোমারে শোনায়, তুমি এটাকে আয়াত্ত করবার জন্য মুখ তাড়াহুড়া করছো, তোমার এই তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা এখানেই বলছেন, এই কোরআনের জ্ঞান, ব্যাখ্যা, বিশ্লেষণ আমি আল্লাহ তোমাকে এমনি এমনি শিখায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, পুরা A to Z, বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের সিন পর্যন্ত পুরা কোরআনের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ সব শিখিয়ে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলটি কোরআনের মাহফিল, তাফসীরের মাহফিল, ঠিক কিনা? আমরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছি ভাই, আমরা প্যান্ডেলের ভিতরে আসে আমরা কোরআনের মহাব্বতে আলোচনা শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের সহি সমাজদার বানিয়ে দেখ, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা এমন একটা কিতাব যার মধ্যে সামান্য পরিমাণও কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই।
বলি না সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত কিয়ামতের আগ দিন পর্যন্ত যত রাইটার আসবে, যত লেখক আসবে, তারা যত রকমের বই লেখুক না কেন, এই বইয়ের শুরুতেই লিখে দেয় ভূমিকাতে যে আমার বইয়ে যদি কোনো ভুল ত্রুটি থাকে, থাকাটাই স্বাভাবিক মানুষ হিসাবে, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। আমার যদি ভুল হয়ে থাকে আপনারা আমারে ধরায় দিবেন, আমি নেক্সটে এটা সংশোধন করিয়ে নিব, আমি এটা পরিবর্তন করব। এভাবে লেখে কিনা? কিন্তু আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আখিরি নবীর উপরে যে কুরআন অবতীর্ণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ ঘোষণা করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, কোন রকমের সন্দেহ নাই। বলি না সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। সম্মানিত হাজিরিন, যুগে যুগে যত বেঈমান মুশরিক নাসারা কুরআনুল কারীমের ভুল ধরার জন্য অনেক গবেষক গবেষণা করেছে, দেখা গেছে শেষ পর্যন্ত তারা কোরআনের কাছে মাথা নত করে আল্লাহর কোরআনকে বুকের সাথে জড়িয়ে ধরে মুসলমান হয়ে গেছে। বলি না সুবহানাল্লাহ। অনেক আছে, অনেক আছে, কয়েকজনের আর উদাহরণ দিব। যেমন ফ্রান্সের ডক্টর মরিস বুখাইলির জীবনীতে আসছে যে ফ্রান্সের সবচাইতে ৫ জন বড় বড় ডাক্তার ছিলেন যারা মেডিকেল সায়েন্সের উপরে পড়াশোনা করেছেন। এই ৫ জনের ভিতর একজন ছিলেন ডক্টর মরিস বুখাইলি। উনি বিভিন্ন ভাষা জানতেন, বিভিন্ন ভাষা নিয়ে উনি রিসার্চ করতেন, গবেষণা করতেন। তো এইভাবে করে উনি এই ডক্টর মরিস বুখাইলি আল্লাহর কোরআনকে গবেষণা করেছেন, বাইবেলকে গবেষণা করেছেন, খ্রিস্টানদের কিতাব বাইবেল, হিন্দু ধর্ম বেদ, এই বেদটা কিন্তু আবার ভাগ আছে 4টা বেদ, ঋক বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ব বেদ, হিন্দু ধর্মগ্রন্থ। শিখদের ধর্মগ্রন্থের নাম হলো মহাসাহেব। হ্যাঁ, এভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ উনি গবেষণা করেছেন। দেখছেন যে বর্তমানের বাইবেল আর 100 বছরের পুরনো বাইবেল মিল নেই, কোনো মিল নেই। এখনকার গীতা 100 বছর আগের গীতার কোনো মিল নাই। বর্তমানের বেদ 100 বছর আগের বেদের মধ্যে কোনো মিল নাই। বর্তমান মহাসাহেব 100 বছর আগের মহাসাহেবের মধ্যে কোনো মিল নাই। কিন্তু শেষ পর্যন্ত উনি আল্লাহর কালামকে, কোরআনুল কারীমকে গবেষণা করা শুরু করলেন। খোদার কসম, উনি গবেষণা করতে 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 পুরা কোরআন শরীফটাই উনি গবেষণা করলেন। একটা নক্তা, একটা হরফ পর্যন্ত ভুল পাইলেন না। শেষ পর্যন্ত উনি মুসলমান হয়ে গেলেন। বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কোন জাতি, আমরা কি পেয়েছি, কোন নবীর মাধ্যমে আমরা পেয়েছি, ঠিক কিনা? এই জাতি ততক্ষণ পর্যন্ত দুনিয়াও সফলতা অর্জন করবে, পরকালে সফলতা অর্জন করবে যখন আমরা আল্লাহর নবীর দেখানো রাস্তা কোরআন ও হাদিস অনুযায়ী চলব, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বড়ই দুঃখজনক হলেও সত্য যে আমরা আমাদের নবীর দেখানো রাস্তা ভুলে গেছি। বেমালুম আমরা শয়তানকে অনুসরণ করছি, ঠিক কিনা? তাগুতকে অনুসরণ করছি। তো যাই হোক, এই কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ, আর এটার হেফাজতের দায়িত্ব নিবে কে? আল্লাহ। এই হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ সে কথাটাই সূরা হিজরের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরি 14 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠার 9 নম্বর আয়াত, প্রথম রুকুতে আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এটার হেফাজতের দায়িত্ব পৃথিবীতে কাউকে দেয় নাই, কিয়ামত পর্যন্ত হেফাজত করব আমি আল্লাহ। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে হেফাজত করছে, বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়। দেখেন, কয়েকটা উদাহরণ দিলে আপনাদের সহজে বুঝে আসবে। পৃথিবীতে এই পর্যন্ত যত মানুষ বিভিন্ন ধর্ম অবলম্বী আছে, কোন ধর্মের কোনো হাফেজ নাই। হাফেজ আছে যে অন্য কোনো ধর্মগ্রন্থ পুরা গ্রন্থ মুখস্থ করছে, এমন খুঁজে পাওয়া যাবে না। দূরবীন দিয়ে খুঁজলেও 2-4 জন পাওয়া মুশকিল।
কিন্তু খোদার কসম, আজ থেকে ১৫০০ বছর হয়ে গেল, আল্লাহর আখেরি নবীর উপরে যে ঐশী বাণী আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআনের হাফেজ পৃথিবীতে লাখো লাখো, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনারা শুনলেও অনেক অনেক খুশি হবেন। আমাদের এই মাদ্রাসা হাজী আক্কেল আলী সরকার হাফিজিয়া মাদ্রাসা থেকে এবারেই আজকেই 4 জন হাফেজে কোরআন পাগড়ি নেবে। সুবহানাল্লাহ, অলরেডি তারা হাফেজ হয়ে গেছে, শেষ করেছে। এটা হেফাজত করছেন আল্লাহ, হেফাজত করছেন কে? আল্লাহ। কিভাবে? এটা হাফেজদের মাধ্যমে, আলেম উলামাদের মাধ্যমে, ঠিক কিনা? এই কোরআন তো অনেক ভারী জিনিস, অনেক দামি জিনিস, তাহলে এটা কিভাবে মানুষ মুখস্থ করছে, কিভাবে মুখস্থ করছে? দুনিয়াতে আমরা যারাই পড়াশোনা করি, জেনারেল লাইনে বলেন, মাদ্রাসা লাইনেই বলেন, দেখেন অন্যান্য পড়াশোনাগুলি মনে থাকে না। হ্যাঁ, ইংরেজি আমরা যারা পড়ি, 2-4টা প্যাসেজ মুখস্থ থাকে না, প্যারাগ্রাফ মুখস্থ থাকে না, 2-4টা অ্যাপ্লিকেশন দরখাস্ত মনে থাকে না। হ্যাঁ, কতবার পড়া লাগে, বারবার পড়া লাগে। কিন্তু একজন হাফেজে কোরআন 114খানা সূরা কিভাবে তার সিনার মধ্যে ধারণ করছে, এটা আল্লাহ দিয়ে হেফাজত করছে, তার বাস্তব প্রমাণ। সম্মানিত হাজিরিন, আজ থেকে ১৫০০ বছর আগে যখন কুরআনুল কারীম নাজিল হতে লাগলেন আমার নূর নবীজির উপরে, কাফের মুশরিকরা আর বামেরা দেখলেন যে দিন দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ধর্মটা ডেভেলপ হচ্ছে, উন্নতি হচ্ছে, মানুষ দিন দিন ওনার কোরআনকে বুকের সাথে জড়িয়ে, ইসলাম ধর্মকে বুকের সাথে লালন করে মুসলমান হয়ে যাচ্ছে। ওনারা দেখলেন যে হায় আল্লাহ, এভাবে যদি চলতে থাকে তাহলে অল্প দিনে আমাদের বাপ দাদার ধর্ম এটা মিটিয়ে যাবে, এটা বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কি করানো যায়? তারা আবু জেহেলের নেতৃত্বে একটা পরামর্শ করলেন। তারা সিদ্ধান্তে আসলেন যে ঠিক আছে, আমরা দিনের বেলা রাতের বেলা রাস্তাঘাটে বাজারে যেখানেই পাবো আমরা মানুষকে বলবো যে মুহাম্মদ যেটা বলে এটা ওনার নিজের বানানো একটি কিতাব, ওনার নিজের বানানো একটি কিতাব। এভাবে করে ওনারা প্রচার করতে লাগলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই চ্যালেঞ্জ করলেন কুরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকরা আমার বামেদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লা ইন জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের এই 88 নম্বর আয়াত, এটা এই 88 নম্বর আয়াতে বলছেন যে তোমরা কাফের রাম আর বামেরা বলছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে এটা ওনার নিজের বানানো তৈরি। ঠিক আছে, তোমাদের কথাটাই মেনে নিলাম। তাহলে তোমরা যত জিন আছো, যত মানব আছো, তোমরাও পারলে অনুরূপ একটি কোরআন বানাও তো দেখি। আল্লাহর কালামের মতো কালাম কি কাফের মুশরিকরা বানাইতে পারছে? আল্লাহর এই চ্যালেঞ্জকে তারা মোকাবেলা করার সামর্থ্য রাখে না। কিন্তু এরপরেও আল্লাহর তাআলা এই চ্যালেঞ্জ করার পরেও তারা সমালোচনা করা বন্ধ রাখলেন না। তারা দিন দিন সমালোচনা করেই যাচ্ছেন, করেই বেড়াচ্ছেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আরেকটা চ্যালেঞ্জ জুড়ে দিলেন। আল্লাহ তাআলা আরেকটা চ্যালেঞ্জ জুড়ে দিলেন, সেটা হলো আন ইয়াকুলুনা ইফতারা কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিথলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এবারে 10টা সূরার চ্যালেঞ্জ ঘোষণা করলেন। 10টা সূরার চ্যালেঞ্জ ঘোষণা করলেন যে ঠিক আছে, তোমরা বলছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে এটা ওনার নিজের পক্ষ থেকে, তাহলে ঠিক আছে, তোমরা অনুরূপ 10টা সূরা পারলে লেখো। তারা শেষ পর্যন্ত 10টা সূরাও অনুরূপ লিখতে পারলো না, করতে পারলো না। এরপরেও তারা সমালোচনা করা বন্ধ করলো না। আল্লাহ রাব্বুল আলামিন এবারে একখানা সূরার চ্যালেঞ্জ ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ। সূরা বাকারার 23 নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা এখানে বলছেন যে ঠিক আছে, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা অবতীর্ণ করেছি, তোমরা যদি এটার ব্যাপারে সন্দেহ করো তাহলে মাত্র একখানা সূরা
মাত্র একটি সূরা তোমরা নাজিল করো, একটি সূরা তোমরা অনুরূপ রচনা করো, লেখো দেখি কার কত মেধা আছে। তারা শেষ পর্যন্ত একটা সূরাও বানাইতে পারে নাই। সম্মানিত হাজিরিন, এভাবে করে দেখা গেছে শেষ পর্যন্ত কাফেরদের পক্ষ থেকে তারা বলছে কোরআনের ব্যাপারে, লাইসা হাযা কালামুল লিবাশার, লাইসা হাযা কালামুল লিবাশার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন এটা কোনো মানব রচিত কথা হতে পারে না। সম্মানিত হাজিরিন, এই কুরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত এটার হেফাজত করবেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কি না? মানুষ হাফেজে কোরআন, আলেম উলামা হলেন ধারক বাহক, এটার ধারক বাহক হিসাবে ওনারা কাজ করছেন। সম্মানিত হাজিরিন, আমাদের দ্বিতীয় বক্তা চলে এসেছেন। ইনশাল্লাহ সময়ের অভাবে যতটুকু ইনশাল্লাহ আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করুক। আমরা এখন আমাদের দ্বিতীয় বক্তা, আমাদের এলাকারই কৃতি সন্তান, আমাদের ভাই, আমরা ওনার কাছ থেকে এখন মূল্যবান তাকরীর শুনবো, আলোচনা শুনবো। ইনশাল্লাহ আমি অনুরোধ করব যে সকল ভাইরা আপনারা রাস্তাঘাটে বাজারে